তো আগের দিনে আমরা ভার্ব ওয়ান পার্ট ওয়ানটা কমপ্লিট করেছিলাম। আগের দিন আমরা কিছু কনফিউজিং ভার্বস নিয়ে পড়ছিলাম। তো আজকেও আমরা পড়ব সেই কনফিউজিং ভার্বসের মধ্যে। আহ, তারপর থেকে আমরা পড়বো আর কি। তো প্রথমে লেখো ডিসকভার, তারপরে লেখো ইনভেন্ট। দুটোই মানে হলো আবিষ্কার করা। ডিসকভার মানে কি? কোনো জিনিস বা তথ্য তথ্যের খোঁজ করা, যার অস্তিত্ব পূর্ব থেকেই ছিল, কেবল মানুষের সামনে নিয়ে আসা। কেবল মানুষ জানতো না। এটা বোঝা গেছে। ইনভেন্ট মানে কি? নতুন কোনো জিনিস বা তথ্যের, অ্যাকচুয়ালি জিনিসই হয়, এটা তথ্য হয় না। নতুন কোনো জিনিসের আবিষ্কার করা। আমাকে দুটোর মধ্যে তফাৎ কেউ বলতে পারবে কি আছে? প্রথমটা কি ঐতিহাসিক যে জিনিসগুলো আবিষ্কার হয় সেগুলো ডিসকভার, আর ইনভেন্ট মানে কেমিক্যাল রিয়াকশন ওইগুলো বোঝাচ্ছে। আচ্ছা, কেমিক্যাল রিয়াকশনটাও কিন্তু ডিসকভার, ভালো করে বোঝো। আমি যদি কোনো ধাতুর সাথে, আমি যদি কোনো, এই রিসেন্ট আমি অফলাইন ব্যাচে পড়ালাম, আমি যদি কোনো মেটালের সাথে অ্যাসিড মেশাই, কেবল দু একটা মানে মেটাল বাদ দিয়ে বাকি 99% মেটাল এমন আছে যার সাথে অ্যাসিড মেশালে আমার মেটালিক সল্ট উৎপন্ন হয়, আর তার সাথে H2 উৎপন্ন হয়, হয়তো। এবার বলো, হুম। এটা মানুষ জানতো না, এটা কি আগে হতো না? প্রকৃতির নিয়মে যখন যখন মেটালের সাথে অ্যাসিড মিশতো, অ্যাসিড বৃষ্টির দ্বারা অ্যাসিড পড়ছে পৃথিবীতে আর লোহার সাথে মিশছে, তখন তো হাইড্রোজেন উৎপন্ন হতো। কেবলমাত্র বৈজ্ঞানিকরা এটাকে মানুষের সামনে আন। বিজ্ঞানী একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মেশানোর পরে দেখলো আচ্ছা এই হচ্ছে, এটা মানুষের কাছে ডেলিভার করলো। তাহলে কি এটা আগের থেকে ছিল নাকি এই বিক্রিয়াগুলো? হ্যাঁ, তাহলে কোনো মেশিন। হ্যাঁ, কোনো মেশিন। মানে যেটার অস্তিত্ব ছিল না সেটা আবিষ্কার করাটা ইনভেন্ট। ইনভেন্ট, আর যেমন যেমন কি, যে- যেমন তোমার হলো আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছে? ডিনামাইট। ডিনামাইট। ইলেকট্রিসিটিও তো তাহলে স্যার ইনভেন্ট। হ্যাঁ, ইলেকট্রিসিটিও ইনভেন্ট, ঠিক আছে। হোয়াইট ব্রাদার্স কি আবিষ্কার করেছে? এরোপ্লেন। এরোপ্লেন। এগুলো হলো আর ইনভেন্ট। আর যেটার অস্তিত্ব ছিল কিন্তু নতুন করে খুঁজে বের করেছে ওটা হলো হ্যাঁ, ডিসকভার। যেমন কি, যেমন বলতে পারো, আমি যদি বলি কলম। নিউটনস ল, আমি যদি বলি গ্র্যাভিটেশন ল, এগুলো তো ছিল। নিউটন মানুষের কাছে এটা যে বলল পৃথিবী মধ্যাকর্ষণ বস্তুর টানে সমস্ত বস্তু উপর থেকে নিচে পড়ে, এটা কি নিউটন বলার আগে পড়তো না? হ্যাঁ, ওটা স্যার ওটা প্রমাণ করিয়ে দিল মানুষের সামনে। শুধু কেবলমাত্র উনি মানুষের সামনে এনেছিল। তো দিস ইজ কল্ড ডিসকভার। আর ইনভেন্ট মানে কি সম্পূর্ণ নতুন একটা জিনিস তৈরি করা, যেটা আগের থেকে ছিলই না, রাইট?
তো চলো এই দুটো থেকে আমরা এক্সাম্পল করি। নাসিম বোঝা যাচ্ছে? জি স্যার। শাবনূর বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। শাবনূর শুধু বিয়ে বাড়ি যাচ্ছে, আশা করি হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো। আচ্ছা নেক্সট নাও। নেক্সট দেখো এখানে বলো এটা কি হবে। চার্লস চার্লস ব্যাবেজ discovered the computer. বলো। ইনভেন্ট হবে, কারণ ওটা তো একটা যন্ত্র। ইনভেন্টেড। ইনভেন্ট হবে, ঠিক আছে। অভিজিৎ বাড়ি চলে এসছো? এইমাত্র স্যার এলাম স্যার। ট্রেনিং ভালো হয়েছে? একদম স্যার। ওখানে কি বিসিএস ব্যাচ ছিল এবারে? হ্যাঁ স্যার। কোন ব্যাচ ছিল শুনলে? সেটা স্যার শুনিনি, বাট আরেকটা আমাদের সাথে থাকতো স্যার, ওরা ইউপিএসসি দেবে। ও হ্যাঁ, ওই সত্যেন্দ্রনাথ টেগোরে পড়ে ওরা। হ্যাঁ স্যার। হ্যাঁ, বাহ ঠিক আছে ওকে। হ্যাঁ স্যার। স্যার সবার উদ্দেশ্যে স্যার আমি একটা কথা বলবো স্যার। বলো। মানে আমি স্যার, যাই হোক আমি এখানে কাউকেই চিনি না, বাট সবাই আমার বন্ধু, ভাই বোন, আমি একটু দিদি, বলে দিই যাই হোক। আগে, আমি একটু বলে দিই। আচ্ছা এই অভিজিৎ হলো আমাদের অফিসের একজন স্টাফ। ওর রিসেন্ট দুদিনের জন্য এটিআই এনএসএটিআই ও ট্রেনিং করে এসছে, ঠিক আছে। আমি ওই জন্য জিজ্ঞেস করলাম ট্রেনিংটা কেমন হলো আর কি। বলো। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে লাইফে স্যার মানে সবার উদ্দেশ্যে বলছি, মানে দেখার অনেক কিছু আছে, মানে এইটাই না শুধু ঘোরার জায়গা, ঘুরে বেড়ালাম কিংবা ওরকম কিছু। আমি একটা কথাই বলবো যে এখানে মানে ভালো করে পড়াশোনা করে যাও, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কি জিনিস সেইটা মানে ওইসব জায়গাতে গেলেই দেখা যাবে, একদমই ঠিক, মানে নিজের স্বপ্ন পূরণ হয়ে যাবে। একদমই ঠিক। তোমাদের আর একটু বেশি দিন ট্রেনিংটা হলে ভালো হতো, অ্যাটলিস্ট। হ্যাঁ স্যার, আমি স্যার ফিডব্যাকে স্যার ওটা লিখেছি হ্যাঁ। যে মোর ফিউ ডেজ, মানে যদি ভালো হতো তাহলে বেটার হতো। অ্যাটলিস্ট একটা সপ্তাহ হলে ভালো হতো। অন্তত স্যার 5 দিন হলেই এনাফ স্যার। 5 দিন হলেই আর ওখানে গেলে স্যার অনেক কিছু শেখা যাবে। একদমই তাই। আমরা আমাদের যে 1 মাস হয়েছিল তার মধ্যে গঙ্গা মানে মানে এ করে ওই কি বলে বলো না, ওটার নাম কি ভুলে গেলাম। এই লঞ্চের মতো একটা আছে যেটাতে করে ঘোরা যায়, কি ভুলে গেলাম ওর নামটা। স্যার ওই আহ, জলসাথী এরকম, না না ওরকম কি একটা নাম, জলশীল কিছু একটা স্যার। কি স্কুটি না কি না স্টিমার নয়, কি ওখানে করে ঘোরার একটা এসছিল। পুরো গঙ্গা ধরে কলকাতার এরিয়াটা ঘোরার আর কি। আমাদের থার্ড উইকে এই প্রোগ্রামটা ছিল, বাট প্রাকৃতিক মানে প্রতিকূলতা চলে আসায় ওই সময় হয়ে ওঠেনি তারপরে, নইলে আমরা আমি আর সূর্যদাস বলো। আমি আর সূর্যদা স্যার মানে বলছিলাম যে আরিফ স্যার কোথায় থাকতো, তারপরে অরিন্দম স্যার কোথায় থাকতো, এগুলো আমি বল। ছিলাম 204 রুমে, সেকেন্ড ফ্লোরে। 204 আর ওটা তোমার না থার্ড থার্ড ফ্লোরে, আর তোমাদের অরিন্দম স্যার ছিল সেকেন্ড ফ্লোরে। ওটা স্যার বোধহয় ওই তিস্তার পাশে না স্যার ফ্ল্যাটটা? কে অতটা খেয়াল নেই। 204 মনে আছে। ব্যালকনির ব্যালকনির পাশের রুমটা, মানে যে হ্যাঁ তাহলে স্যার সেকেন্ড ফ্লোরে তিস্তার পাশেই। বড় ব্যালকনি থাকে। ওখানে ওই সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস ইনস্টিটিউশনটাও দেখেছো নিশ্চয়ই। ওখানেই স্যার আমাদের ক্লাস হয়েছে। ওখানেই ক্লাস হয়েছে। এই সত্য, ও আচ্ছা ওখানে ক্লাস হয়েছে তোমাদের ওই হ্যাঁ স্যার। সত্যেন্দ্রনাথ টেগোরে। হ্যাঁ স্যার। ও তার মানে তোমাদের মেন জায়গাতে ক্লাসটা হয়নি, যেখানে আমাদের হয়েছিল, যেটার ফটো তোমাদের দেখিয়েছিলাম। ওখানে হ্যাঁ স্যার। আইএস দের সহ ডব্লিউবিসিএস দের সমস্ত এদের অফিসারদের ওখানেই ট্রেনিং হয়, ওখানেই ক্লাস ভেবেছিলাম ওখানে হচ্ছে তোমাদের। তোমাদের তাহলে যেটাতে হয়েছিল ওই ইয়ে সত্যেন্দ্রনাথ টেগোরের কোচিং সেন্টারের রুমে, গ্রাউন্ড ফ্লোরে বা হ্যাঁ ফার্স্ট স্যার। ফ্লোরে হবে হয়তো। হ্যাঁ স্যার, ফার্স্ট ফ্লোর স্যার। ফার্স্ট ফ্লোর, হ্যাঁ ঠিক। একদিকে স্যার ভালো হয়েছে স্যার, মানে ওইখানে হয়নি। যদি কোনোদিন স্যার মানে ওই রকম জায়গায় অ্যাচিভ করতে পারি তা ওরকম ভাবেই যাবো। একদমই তাই, একদমই তাই। ওখানে
এই সবাইকে আমি সবার উদ্দেশ্যে একটা তথ্য দিই, যারা যারা বিসিএস এর জন্য ভালো করে মানে আগামী স্বপ্ন বিসিএস না, যারা যারা বয়সটা কম তারা ভালো করে পড়ো। আমাদের ওখানে সত্যেন্দ্রনাথ টেগোর যে কোচিং ইনস্টিটিউটটা আছে, রিসেন্ট যখন আমরা ছিলাম তখন থেকে স্টার্ট হয়েছে, তাই আমি জানতে পেরেছি, নাহলে জানতেই পারতাম না। দুটো দিল্লির ইউনিভার্সিটি মিলেই কোচিং সেন্টারটা রান করে। আই থিঙ্ক তোমার মার্কস, ওরা একটা এন্ট্রান্স পরীক্ষা নেয়, এন্ট্রান্স পরীক্ষায় দুটো কাট অফ বেরোয়। যে দুটো তাহলে টিম হলো, প্রথম একটা টিম চাণক্য আইএস, চাণক্য আইএএস এর গাইডেন্সে ক্লাস করবে। আর একটা টিম হলো খান গ্লোবাল স্টাডিজ, খান কোচিং, খান স্যারের কোচিং এর আন্ডারে গাইড করে। ওটা কাট অফ অনুসারে নির্ধারিত হয় কে কে কোন কোচিং সেন্টারের আন্ডারে যাবে। ওই সত্যেন্দ্রনাথ টেগোর ওখান থেকে হয়, ফুল এসি ক্লাসরুম, সারা রাত তোমার ক্লাসরুম খোলা, খাবার দাবারের ব্যবস্থা সব আছে, ঠিক আছে। এবং তুমি চলতে ফিরতে বিসিএস অফিসার, ইউপিএসসি দিয়ে আইএস অফিসার বা যত প্রকারের আরো অফিসাররা আছে সবার সাথে তোমার আলাপ হবে। তো ইটস আ ভেরি বিউটিফুল প্লেস, ভেরি মোটিভেটিং প্লেস বলা যায়। একদম স্যার। চলো, তাহলে এটা কি হবে? এটা হবে ইনভেন্ট, তাই তো? ইনভেন্টেড। ওকে। স্যার গ্রুপ বি থেকে কি ওখানে ট্রেনিং হয়? গ্রুপ বি যারা হয় হ্যাঁ, মানে গ্রুপ বি দেরও হয়, গ্রুপ এ গ্রুপ বি, গ্রুপ এ এন্ড গ্রুপ বি, দুটো দুটো কাইন্ড অফ। ডিএস ওয়েস্ট যারা বেঙ্গলের তাদের মধ্যে, হয়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো এই দুটো কাইন্ড অফ অফিসারই আছে, তো দুটো অফিসারদের সবারই হয়। গ্রুপ বি দের, গ্রুপ বি দের আই থিঙ্ক কারোর কারোর 1 মান্থ, আবার কারোর কারোর 2 মান্থ হয়, আর গ্রুপ এ দের এদের 6 মান্থ হয়, ঠিক আছে। মোটামুটি যা খাওয়া দাওয়া দেয়, আমি আমার মোটামুটি 6 কেজি মতো ওজন বেড়ে গিয়েছিল আর কি ওখানে গিয়ে। খাওয়া দাওয়ার স্যার কোনো প্রবলেম নেই। মানে তোমাদের একটা হিন্টস দিয়ে দিই, ওখানে খাওয়া দাওয়াটা এমন হয়, আমরা 1 মাস ছিলাম, 2 সপ্তাহ পর থেকে না আমরা চাইছিলাম প্লিজ আমাদের প্লেন ভাত দিন, প্লেন রাইস খাবো আমরা, তার মানে বুঝতে পেরেছো? আজকে দুপুরে স্যার দিয়েছে পোলাও আর মাটন স্যার। হ্যাঁ, পোলাও, মাটন, বিরিয়ানি, লুচি, কার কার জিভ থেকে জল আসছে, ওটাকে ওটাকে ঢোক দিয়ে নাও। আহ, ঠিক আছে, লুচি, সকালবেলা উঠলে কর্নফ্লেক্স, ডিম, কলা, রুটি, মানে বুফে টাইপের, তুমি যতবার গিয়ে নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো আমি পেট পুরে খেতাম আর ক্লাসে গিয়ে ঘুমাতাম। আর আরেকটা জিনিস স্যার যেটা দেখা যায় মানে পড়তে হবে আমরা পড়তে হবে। হ্যাঁ, আইএস কিংবা স্যার আইপিএস দের টিভিতে দেখি, খবরে দেখি। হ্যাঁ, আজকে স্যার আমার মানে আমাদের সামনে দিয়ে স্যার মানে মানে র্যান্ডামলি যাতায়াত করছে। হ্যাঁ। যেমন স্যার সুরজিৎ কর্পূরকায়স্থ, আগে সিপি ছিল, হুম। এখন বোধহয় ডিআইজি এরকম। ওখানে যত তুমি অফিসে, আর ওখানে যারা ক্লাস নেবে তারা কেউ বিসিএস নয়, হয় একদম মানে মানে পোক্ত বিসিএস, মানে একদম সিনিয়র বিসিএস, বা ইউপিএস বা আইএস র্যাঙ্ক বা আইপিএস র্যাঙ্ক, এর নিচে ক্লাসে কেউ নেয়। ওকে, চলো নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, করো, সবাই ভালো করে পড়ো। ওটার টেস্ট একবার আমি আমি চাইবো সবাই নাও, তাহলে বুঝতে পারবে লাইফে কত কি বাকি আছে আমাদের। ভাস্কো ডা গামা আমাদের 2025-এ বোধহয় আরো একবার পড়বে, সপ্তাহ তিনেকের জন্য পড়বে বলে জানি না, শুনছিলাম। ইন্ডিয়া ইন 1498, বলো কি হবে? ডিসকভার। আবার ডিসকভার্ড হবে। ডিসকভার হবে, কেন হবে? উনি যে ভারত আবিষ্কার করেছিল, ভারত মানে কি ভারতে আসার রাস্তা, তাই তো? সেটা জলপথ উনি, আবিষ্কার করেছিল। সেটা উনি খোঁজ করার আগে থেকেও ছিল। হ্যাঁ, কেউ সেটা খোঁজ করেনি, তাহলে কি হবে? ডিসকভার্ড হবে, রাইট। নেক্সট চলো। নেক্সট আমরা একটা পড়বো, ফাইন্ড
found, আর finding, found, founded, আর ফাউন্ডিং। তোমরা দেখি বলো তো কার মানে কি? প্রথমের ফাইন্ড মানে হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া, আর দ্বিতীয় ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। ভেরি গুড। তাহলে প্রথমে ফাইন্ড মানে কি, যার V1 হলো ফাইন্ড, সেটা মানে হলো কোনো জিনিসের খোঁজ পাওয়া, মানে কাইন্ড অফ ইনভেস্টিগেশন বা সার্চ। তাহলে এটা অনেকটা কাছাকাছি, কোনো ওয়ার্ডটা আছে সার্চ। ওকে, মানে খুঁজে পাওয়া, সার্চ আউট, খুঁজে বের করা। তাহলে কি হবে? খোঁজ পাওয়া, মানে কি? ধরো মনে করো কোনো একটা ছেলে হারিয়ে গেছে, পুলিশ তার খোঁজ পেল, তাহলে সেটা ফাইন্ড হবে, তার V1 ফাইন্ড হবে না ফাউন্ড হবে? কি হবে? ফাইন হবে স্যার। ফাইন্ড হবে। মানে সার্চিং, যেখানে সেন্স আছে সার্চিং সেন্স, ওকে, ইনভেস্টিগেশন সেন্স, সেখানে আমার ফাইন্ড এর গ্রুপটা হয় আর কি। আর তারপরে হলো ফাউন্ড মানে হলো প্রতিষ্ঠা করা, স্টাবলিশ। স্ট্যাবলিশ। এটার সেন্স হলো কি? স্ট্যাবলিশ। স্টাবলিশ। এবার বলো, স্ট্যাবলিশ কি শুধুমাত্র স্থাপত্য প্রতিষ্ঠা হয়? আমার কি কি প্রতিষ্ঠা হতে পারে? স্যার, কোনো সংগঠন প্রতিষ্ঠা হতে পারে, ঘটনা হতে পারে। কোনো নিয়ম প্রতিষ্ঠা হতে পারে, কোনো স্থাপত্য প্রতিষ্ঠা হতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে। তাহলে আমি যদি এখানে বলি কোনটা হবে আমাকে বলবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 হ্যাঁ, কত তারিখে? মনে নেই স্যার। যা, কি হবে? ও তো সবাই জানে। অবজেক্টিভটা আমার পড়া হচ্ছে না স্যার অনেকদিন। 1985, এটা তো সবাই জানে, বাট আমি বলবো কত তারিখে, এটাই তো তোমাকে এগিয়ে রাখবে। 28শে ডিসেম্বর। ভেরি গুড, 28শে ডিসেম্বর। ঠিক আছে, প্রথম হওয়ার কথা ছিল কোথায়? ওই যে সেশনটা বোম্বে। পুনে। প্লেগ হওয়ার পুনে। জন্য পরে পুনে। মুম্বাই। প্লেগ রোগের জন্য, তারপরে এখানে হলো। ঠিক আছে, ওটা বোম্বেতে হয়েছিল। গোকুল দাস তেজপাল কলেজে। গোকুল দাস তেজপাল। ভেরি গুড। তাহলে কি হবে এখানে? ফাউন্ডেড। এটা কি আছে? এটা স্যার আছে V2 হবে, ওয়াজ ফাউন্ড, দুটো আছে। কারণ V3 প্যাসিভ তো, হ্যাঁ, তাহলে ফাউন্ডেড। ফাউন্ডেড। ওকে, নেক্সট চলো। এটা বলো। I have found the book that you lost. কি হবে? ঠিক আছে না ভুল আছে? ঠিকই আছে স্যার এটা। ভুল আছে স্যার, খুঁজে পাওয়া হবে ফাইন্ড। তাহলে এখানে খুঁজে পাওয়া আসছে। ভিত্রি তো ঠিকই এই যে ঠিকই তো আছে। হ্যাভ এর পরে ঠিকই তো আছে স্যার। এরপরে ভিত্রি। ওকে, চলো।
নেক্সট আমরা মোটামুটি কনফিউজিং ওয়ার্ড হয়ে গেছে। এবারে যেটা পরীক্ষায় বিশেষ করে সেন্ট্রালে পরীক্ষাগুলোতে পড়ে সেগুলো লেখো। দ্য ফলোয়িং ভার্বস আর আর বলছি হ্যাভ দ্য সেম ফর্ম। দ্য সেম ফর্ম মানে কি? মানে বলতে চাচ্ছি V1 যা V2 তাই V3 তাই। বোঝা গেছে? কারা এগুলো হয়? কমা কমা দিয়ে লিখে ফেলো। পুট, কস্ট, কাট, সরি না, কাট, পুট কাট। সেট, সে, ওয়েট, বেট, থার্স্ট, হিট, কাট, স্লিট, স্প্রেড, রিড, বার্স্ট, হোয়াইট, শার্ট, শেড, বলে না ক্রোকোডাইল শেড, ছলকান্না, কাস্ট, রিড, টেলিকাস্ট, ব্রডকাস্ট, ওভারকাস্ট, ফোরকাস্ট, এটসেট্রা। আগে লিখে নাও, তারপরে মানে বলে দিচ্ছি। স্যার পরে লিখে নেবো এই থেকে। ওয়েট মানে কি? ওয়েট মানে হলো বিবাহ। ওকে, পরে লিখবে, পরে। হ্যাঁ পরে লিখে নেবো স্যার। এখনই লিখে নাও, পরে কেন লিখবে? পিডিএফটা দেখে লিখে নিই আমি প্রতিদিন স্যার। কি ব্রডকাস্ট? হ্যাঁ, স্লিট মানে হলো চেরা, মানে মাঝখান, কোনো জিনিসের মাঝখান দিয়ে কেটে দেওয়া, স্লিট। ওকে, আর বাস্ট মানে তোমার স্প্রেড, রিড, বাস্ট মানে জানো বিস্ফোরক। শেড মানে ছলকান্না, রিড মানে রেহাই। যেগুলো তোমাদের অসুবিধা হতে পারে সেগুলো বলে দিচ্ছি আমি, বাকি যার যেটা মনে হবে জিজ্ঞেস করবে। ওভারকাস্ট, ওভারকাস্ট মানে কে বলতে পারবে? মেঘাচ্ছন্ন। ঠিক আছে, আর আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এগুলোর কি থাকে? এগুলো সব V1 V2 V3 সেম হয়। যেমন দেখো, দ্য নিউজ পুট। অফ দ্য president's death was broadcasted on All India Radio. কি হবে? ব্রডকাস্ট। ব্রডকাস্ট। এইভাবে তোমাদেরকে এই রকম ভাবগুলো দেখতে পেলে না, একবার চোখ রাখবে, কারণ এটার আমার সেম ফর্ম হবে। দাঁড়াও ভালো করে লিখে দিই। ব্রডকাস্টেড। ওকে,
নেক্সট চলো। আজকে আমার ক্লাস নেওয়ার একদম এনার্জি নেই, জাস্ট ব্রডকাস্টে ওয়েট করবো তো তাই আমি বলো বলো। ব্রডকাস্টেড লিখলেন। ও সরি 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 সরি। আচ্ছা, ব্রডকাস্টেড লিখে দিয়েছিলাম। চলো ঠিক আছে, হ্যাঁ, চলো। আর আমি দিচ্ছি না এক্সাম্পল, ঠিক আছে, একটা দিলাম, আশা করি বুঝে গেলে। ওকে, নেক্সট তোমরা ঠিক আছে, এগুলো তো পারবে। এগুলো পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, কিছু মেন ভাব আছে। স্যার আজকে যদি সেরকম কিছু চাপ না থাকে তাহলে লাস্টে ডেসক্রিপটিভ খাতাগুলো চেক করে। আজকে বলো না, প্রয়োজন বলে কালকে বলো, আজকে আমার শরীর একদম পারমিট করছে না, জাস্ট খুব প্রেসারে ক্লাসটা নিচ্ছি আমি। পুরো মানে শরীর ঘামছে খুব, মানে বোধহয় আমার জ্বর আসতে পারে, নিঃশ্বাসটা একটু গরম গরম পড়ছে। কালকে আমি চেক, কালকে ছুটি আছে, কালকে চেক করে নেবো, কালকে একবার ছোট্ট একটা ক্লাস নিয়ে নেবো 1 ঘন্টা। ঠিক আছে স্যার, 9টার পরে যে কোনো দিন নিতে পারেন, হুম কোনো হুম সময়। হুম। আচ্ছা, এবারে সবাই এই জিনিসটা খুব ভালো, দাঁড়াও কোথায় গেল, হ্যাঁ এই জিনিসটা, এটা একটু সবাই লেখো। ভার্ব অ্যান্ড ইটস অ্যাডজেক্টিভ ফর্ম, অনেকে গুলিয়ে ফেলে এটা, ঠিক আছে, এটা একটু জেনে নাও। প্রথমে লিখবো আমরা, প্রথমে আমরা লিখব V1, তারপরে আমরা লিখব V2, তারপরে আমরা লিখব V3, তারপরে আমরা লিখব এই ভার্বদের অ্যাডজেক্টিভ ফর্ম, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। যেটা ভার্বের অ্যাডজেক্টিভ ফর্মগুলোকে আমরা কি বলি, প্রেজেন্ট প্রেজেন্ট। পার্টিসিপল। আর সেটা কেমন হয় সেটা আমরা জানি। V4 জানি তো আমরা। কিছু ভার্বের এর, এটা দুই প্রকার, কিছু ভার্বের ক্ষেত্রে ভি প্লাস আইএনজি হয়, আবার কিছু ভার্বের ক্ষেত্রে আদার্স টাইপ হয়, মানে ভি প্লাস আইএনজি হয় না, ওদের নিজস্ব অ্যাডজেক্টিভ রূপ থাকে, সেগুলো আমরা পড়বো এখানে। দেখো, প্রথমে 1 নম্বর লেখো সিঙ্ক। সিঙ্ক মানে ডুবে যাওয়া। সিঙ্ক মানে কি, কোনো মানুষ ডুবে যাওয়া নাকি কোনো পদার্থ ডুবে যাওয়া, কি? কোনো কিছু ডুবে যায়। কোনো পদার্থ ডুবে যাওয়া। সিঙ্ক মানে হলো, বলে দিই তোমাদেরকে, সিঙ্ক মানে হলো কোনো বস্তু, নন লিভিং থিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। নন লিভিং থিং ডুবে যাওয়া, বোঝা গেছে? আর কোনো মানুষ যখন ডুবে যায় তখন সেটাকে বলা হয় ড্রাউনিং। হ্যাঁ, ড্রাউনিং। কোনো যখন প্রাণী কেউ ডুবে যায় তখন সেটাকে বলা হয় ড্রাউনিং। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। আর এর অ্যাডজেক্টিভটা হলো সাঙ্কেন, শুধু ইএন যোগ হবে V3 এর সাথে।
নেক্সট 2 নম্বর লেখো shrink, shrank, shrunk, এগুলো মুখস্থ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। shrunken, এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। shrink মানে কি? কুচকে যাওয়া। কুঁচকে যাওয়া মানে সংকুচিত, সংকুচিত করা। তাহলে এটার মানে কি হবে? shrunken মানে সংকুচিত, অ্যাডজেক্টিভ। shrunken shrunken অবজেক্ট, সংকুচিত বস্তু। ঠিক আছে, নেক্সট চলো স্ট্রাইক। এটার V2 হলো স্ট্রাক, এটার V3 হলো স্ট্রাক। এগুলো কিন্তু হালকাভাবে নিও না, এগুলো পরীক্ষা অলরেডি এসে গেছে, সেখান থেকে আমাকে কালেক্ট করা। ভেবো না যে আমি নিজে নিজে কোনো গ্রামার বই থেকে চেপে দিচ্ছি না। স্ট্রাইকেন, ঠিক আছে, মানে মৃত। স্যার এগুলো কিভাবে মানে নাউন ফর্ম কি অ্যাডজেক্টিভ ফর্ম জানতে চাইছি? দেবো, আমি দেবো। V2 টা কি ইউ না এ? হ্যাঁ V2 যেটা ওটা কি একই সেম বানান? V2 আর হ্যাঁ হ্যাঁ V3? হ্যাঁ, সেম সেম সেম। প্রায় মৃত আচ্ছা। বলবো না, আমরা বলবো আহত, বলবো গুরুতর আহত, আহত বা জর্জরিত, মানে প্রায় মারা যাওয়ার মতোই, জর্জরিত। ঠিক আছে, এরকম কি বলা হয় স্ট্রাইকেন। সব ইউজে আমি কিভাবে কোশ্চেন পড়েছে সেগুলো তোমাদের দেখাবো। তারপরে গেট, এটা থেকে, এটা তো বহুবার পরীক্ষায় এখান থেকে কোশ্চেন পড়েছে, গেট। তারপরে হলো এটাকে বলা হয় V2 তে গড, V3 তেও গট বলা হয়, কিন্তু অ্যাডজেক্টিভে একে বলা হয় গটেন, মানে কি প্রাপ্তি বা প্রাপ্ত। ঠিক আছে, অ্যাডজেক্টিভ একে বলা হয় গটেন। 5 নম্বর লেখো মেল্ড, V2 হলো মেল্টেড, V3 হলো মেল্টেড, আর V4 মানে তোমার প্রেজেন্ট পার্টিসিপেল হলো মল্টেন। মনে রাখবে কিন্তু এটা, মানে গলিত। মেল্ট মানে গলে যাওয়া। তো এটা হলো শেভ, শেভড। এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে, কোনো কিছু কনসেপ্ট এখানে ইউজ হয় না, জাস্ট মুখস্থের ব্যাপার। শেভেন, ঠিক আছে, কনসেপ্ট পুরো সেন্টেন্স ভোর সব জায়গায় ঠিক থাকবে, বাট এখানে মুখস্থের ব্যাপার। এটা মানে কি? দাড়ি কামানো অবস্থায়, দাড়ি কামানো। দাড়ি কামানো অবস্থায়। ঠিক আছে, আমি যদি বলি ইউ মাস্ট কাম হেয়ার ইন শেভেন লুক, মানে কি তোমার দাড়ি কামানো অবস্থায় এখানে আসতে হবে, শেভেন লুক। শেভেন, যেমন এক্সাম্পল কি দিতে পারি এই শেভেনটা দিয়ে, ইউ মাস্ট কাম টু পিটি গ্রাউন্ড ইন শেভেন লুক। এখানে লুকটা কি নাউন আর এটা কি অ্যাডজেক্টিভ, বোঝা গেছে? চলো স্যার বলো।
স্যার বলছিলাম ওই অ্যাডজেক্টিভ যেটা লিখলেন প্রেজেন্ট পার্টিসিপল ওটা তো পাস্ট পার্টিসিপল হবে না? হুম ও দাও দাও ওয়ান ওয়ান মিনিট আমি সব আমি আগে উপরে প্রেজেন্ট পার্টিসিপল লিখে দিয়েছি না, সরি, এগুলো সব পাস্ট পার্টিসিপল, সরি, এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ, নইলে ভুল জিনিসটা মেসেজ চলে যেত। চলো সাতেরটা দেখো, সেভ হলো, এবার লেখো প্রুভ। প্রুফড, প্রুফড, আমরা দেখবে কিন্তু ভুল করে অনেক সময় অ্যাডজেক্টিভে বলি ইটস প্রুফ, না, যদি অ্যাডজেক্টিভ বলতে চাও ইট ইজ প্রুভেন বলতে হবে, এটা প্রমাণিত। নেক্সট লেখো শেয়ার, shared, next to shared, এটা ইম্পর্টেন্ট, দুই একবার পরীক্ষা এসছে, এটার অ্যাডজেক্টিভ হলো শন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট লেখো ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, তারপরে এটা হবে ড্রাঙ্ক, এর অ্যাডজেক্টিভটা ড্রাঙ্কও হয় আবার ড্রাঙ্কেনও হয়, ঠিক আছে। 10 নম্বর লেখো লোড, এবার বুঝতে পারছো বেসিক ক্লাসগুলো কেন ইম্পর্টেন্ট। এবার স্যার অ্যাডজেক্টিভ রূপে কোথায় বসবে না বসবে তোমাদের কাছে নিশ্চয়ই অজানা নেই, আর যে যে এটা বেসিক ক্লাসটা করেনি, যে ডাইরেক্ট এই ক্লাসটা করছে, সে এটা কোশ্চেনে পড়লেও ধরতে পারবে না, কারণ সে তো জানে না অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে না, কখন অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় থাকলে অ্যাডজেক্টিভ হতে হবে, কোন জায়গায় থাকলে অ্যাডজেক্টিভ হওয়া দরকার নেই, এগুলো তো সে জানে না। ওই জন্য বেসিক ক্লাসগুলো আমি করতে বলেছিলাম। এর উপরে কোশ্চেন পড়লে আমার পার্টস অফ স্পিচের নলেজ থাকতে হবে। লোডেড এর অ্যাডজেক্টিভটা হবে লোডেড, আর হবে ল্যাডেন, ল্যাডেনটা পরীক্ষায় অনেকবার এসছে, ল্যাডেন, ঠিক আছে। উফ, বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। স্যার চলো 11 দাগে, এবার আমি কিছু এক্সাম্পল করাই। না, দেখো they found a sunk ship at the bottom of the Pacific Ocean, কি হবে? শামকেন, কেন? শিপটা স্যার নাউন,
তাহলে এর আগে যে বসবে এটা কার জায়গা? অ্যাডজেক্টিভের জায়গা। তাহলে সাংক হবে না, অ্যাডজেক্টিভ তো আছে এর সাংকে, ভুলে গেছে। এইভাবে আমাদেরকে চুজ করতে হবে। ওকে, এবার এখানে আমি যদি বলি, এখানে ফাউন্ডটা কি মেন ভাব, দেটা কি সাবজেক্ট, এটা কি আর্টিকেল, সাংকেনটা অ্যাডজেক্টিভ, শিপটা নাউন, অ্যাডটা কি প্রিপোজিশন। তাহলে দাটা কি, দাটা আর্টিকেল, আর বটমটা কি, বটমটা নাউন যেটা এই প্রিপোজিশনের অবজেক্ট। আবার অফটা কি, অফটা প্রিপোজিশন, দাটা কি, দাটা আর্টিকেল, আর প্যাসিফিক ওশান দুটো নাউন, দুটো নাউন যুক্ত হয়ে কি হচ্ছে একটা কম্পাউন্ড। কম্পাউন্ড। নাউন। নাউন ক্লিয়ার? ওকে, চলো ইয়েস। নেক্সট লেসন, lost the newly got shoe বলো কি হবে? গটেন, প্রাপ্ত। শুটা কি বলবে? নাউন। স্যার লসটা কি, লসটা মেন ভাব ভি2 তে আছে। কে হারিয়েছে? হি হারিয়েছে সাবজেক্ট। কি হারিয়েছে? দা আর্টিকেল। আচ্ছা, দা আর্টিকেল এসছে মানে নাউন তো আসবেই আসবে, তাই না? এর নাউনটা কই? এই যে স্যার একদম শেষে, এটা এর নাউন। এবার বলো নাউনের আগে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি গট হয়? গট হয় না। গটেন। তাহলে কি হবে এখানে? এখানে হবে স্যার গটেন হবে। ওকে, এবারে স্যার কেমন গটেন, কেমন পাওয়া? নতুন নিউ। করে পাওয়া। তাহলে এই নিউলিটা কাকে কোয়ালিফাই করছে? গটেন কে। গটেন কে। অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? অ্যাডভার্ব। এইবার আমি এই সেন্টেন্সটাকে একটু বাড়াচ্ছি, ভালো করে বলবে। দ্যাট he had gotten from his mother। বলো কি হবে? হোয়াট হবে স্যার? এটা তো কোনো দ্যাটটা কি? দ্যাটটা কনজাংশন। স্যার এখানে এখানে হিটা কি সাবজেক্ট, আবার নতুন ক্লজ শুরু হয়েছে। কি স্যার? হ্যাডটা মেন ভাব হতে পারে বা হেল্পিং ভাব হতে পারে। আমি দেখলাম এর পরে তো একটা ভি3 আছে, তাহলে হ্যাডটা হেল্পিং ভাব। এবার বলো গটেনটা তাহলে কি ভি3? হ্যাঁ ভি3 না, ওটা গট অ্যাডজেক্টিভ, ভি3 হবে। ভি3 হওয়ার, ওটা তো ভি3 এর জায়গা। আমি অ্যাডজেক্টিভ কেন বসাবো? তাহলে ওখানে গট বসাবো। হ্যাঁ স্যার। গট বসাবো ওখানে আমি। এবারে এবারে কথা হলো কি, এবারে কথা হলো ফ্রমটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। তাহলে এই যে মাদার যে নাউনটা, এটা কি এই প্রিপোজিশনাল অবজেক্ট? আর প্রিপোজিশনাল অবজেক্ট। ইটস অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, চলো এবার বুঝতে পারছো কিভাবে আমার আমার প্রশ্ন পড়বে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, এটা করো দেখি। ইট ইজ অ্যান already
proof fact, and it was proven by J.C. Basu. কি হবে? প্রথমটা প্রুভেন, পরেরটা প্রুভড। প্রুভেন, পরেরটা প্রুভড। কারণ ফ্যাক্টটা এখানে স্যার নাউন, তাহলে এটা কার জায়গা স্যার? এটা তো অ্যাডজেক্টিভের জায়গা, তাহলে এখানে কি হবে? এখানে হবে প্রুভড, প্রুভেন হবে এখানে। ওকে, এবারে স্যার ইট ওয়াস, ওয়াসটা কি হেল্পিং ভার্ব, আর বি ভার্বের সাথে প্যাসিভ হলে কি হয়? এখানে ভি3 হয়, তাহলে প্রুভেন তো অ্যাডজেক্টিভ ফর্ম, ওটা হবে না, তাহলে প্রুভ হবে। ক্লিয়ার? এবার এটা তোমরা করে দাও, দেখি কে ঠিক বলতে পারে। The grief না, এটা বলবো না, এটা দি। The shorn sheep was Titanic. বলো তো দেখি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। ঠিকই আছে স্যার, ঠিকই আছে। অ্যাডজেক্টিভ তো আছে তাহলে শিপের আগে। নাউন কি দেওয়া? ডুবে যাওয়া জাহাজ, তাহলে এটা অ্যাডজেক্টিভের জায়গা। আর স্যার এটা তো অ্যাডজেক্টিভ। শিপ বানান SHIP না স্যার? হ্যাঁ, ও হ্যাঁ, এসেই SHIP। এসেই ডুবে যাওয়া ভেড়াটি হয়ে গেছে, বুঝলে? হয়ে গেছে। ভেড়াকে, ভেড়ার নাম, আচ্ছা আমি মাস্টার, আমি ভেড়ার নাম টাইটানিক দিলে দিতেই পারি, তাও আমি চেঞ্জ করে দিলাম না, শিপ করেই দিলাম। তোমরাও মাস্টার হয়ে তোমরা ভেড়ার নাম, ছাগলের নামও টাইটানিক দিয়ে দেবে। ঠিক আছে। কিন্তু তার আগে তোমাদের হতে হবে কি? হতে হবে মাস্টার। চলো, এবারে কি করা যেতে পারে? ওকে, চলো এবার আমরা আরেকটা ভালো জিনিস করি, যেটা থেকে অনেকবার পরীক্ষায় এসছে কোশ্চেন। দেখো, the following verbs has বা have করো, যদি verbs আমরা করেছি ওখানে, have no ing form, মানে এদেরকে বলা হয় নন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ওকে, সেগুলো কারা কারা হয়? অনেকগুলো বলবো, লিখে ফেলো। সিম, লাইক, সি, think, লাভ, believe, মাইন্ড, consider, have, own, ownটা অনেকবার পরীক্ষায় পড়েছে, হ্যাভটাও পরীক্ষায় পড়েছে। own, possesses, look, seem important, seem, appear, consist, contain, comprise,
feel, smell, taste. Next, sound, know, important, resemble, important, like, important, love, want, important, agree, important. এদের সাথে আইএনজি ফর্ম হয় না। আরো একটা নতুন জিনিস এখানে বলে দেবো, হেট, ফরগিভ, ফরগেট, রিমেম্বার, যেটা বইতে লেখা থাকে না সেই জিনিসটা এখানে বলে দেবো, এক্সিস্ট, এটসেট্রা। আগে এগুলো লেখো। হয়ে গেছে। হয়ে গেছে স্যার। চলো, এই স্টেটিভ ভার্বস এরা এরা না যখন এদেরকে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্বস বা স্টেটিভ ভার্বসও বলে, স্টেটিভ ভার্বসও বলে। এই যে স্টেটিভ ভার্বস, এরা যখন যখন দেখবে, এরা যখন যখন নাউন, জাস্ট নাউন, দেন যদি এদের সাথে প্রয়োগ করতে হয়, যদি এদের সাথে প্রয়োগ করে একে করে, তাহলে এ সর্বদা সিম্পল পাস্টে একে লিখবে। ওকে, মানে V1 এ একে লিখবে। যেমন আমি যদি বলি আই অ্যাম টেস্টিং নাও, I am tasting the food, তাহলে এটা আমি লিখবো না। কি লিখবো? যদি নাও বা যদি এম দিয়ে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বদলে, এটা টেন্স চ্যাপ্টার আরো ভালো করে বুঝিয়ে দেবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বদলে আমি কি লিখবো? আমি লিখবো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডেফিনাইট। ঠিক আছে, তাহলে এটার বদলে আমি কি লিখবো? আমি লিখবো আই টেস্ট দ্য ফুড। ওকে, এবারে যদি এই স্টেটিভ ভার্বস গুলো যখন হ্যাজ বা হ্যাজ বা হ্যাভ ভার্ব বা হ্যাড ভার্বের সাথে বসাতে হয়, তাহলে আমি এদের সাথে বিন দিয়ে আইএনজি করে বসাবো না। কি করব? হ্যাভ, হ্যাজ বা হ্যাড এদের সাথে এটাকে V3 করে দেব। মানে আমি বলতে চাইছি প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না
কেবল প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট হয়। বোঝা গেছে? তাহলে আমি যদি বলি আই হ্যাভ বিন নোয়িং ইউ সিন্স 2001, তাহলে এটা কি? এটা হবে না। কি লিখবো? I have known you. আই হ্যাভ নন ইউ। Known. নোন ইউ করব করে সিন্স 2001 করব। ওকে, আমি কি বললাম বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আমি স্যার। তাহলে যেহেতু এদেরকে ভিআইএনজি করা যাবে না, তাই আমি এদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব না, করব কি? করব অনলি প্রেজেন্ট পারফেক্ট। আর যেহেতু এদেরকে আইএনজি করা যাবে না, আমি এদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসও করব না, করব কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, স্যার এইগুলো যে সেন্টেন্সে আইএনজি আকারে ইউজ হয় সেখানে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তাই না? হ্যাঁ, সেখানে না অ্যাডজেক্ট হিসেবে নয়, সেখানে ভি3 হিসেবে ব্যবহার হয়। নোন, হি ইজ মাই নোন পারসন, সে আমার পরিচিত না, ব্যক্তি। ওই যে ভার্ব ভুল গুলো ইংরেজি। অনেক ক্ষেত্রে মানে ধরুন এক্সিস্টিং ইউজ হয় হ্যাঁ সেন্টেন্স, সেটাও অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, তাই তো? হ্যাঁ, এই যে স্টেটিভ ভার্বস গুলো, হ্যাঁ এই যে স্টেটিভ ভার্বস গুলো যখন ভিআইএনজি হিসাবে ইউজ হবে না, তখন মনে করবে ওটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। তবে কিছু কিছু কেসে ভার্ব হিসাবে ইউজ হয়, সেটা বলে দেবো পরে। আপাতত এইটুকু জানো, কেননা টেন্স চ্যাপ্টার এর একটু ইন ডেপথে যাবো আমরা, তো এখন যাওয়ার দরকার। আগের ফার্স্ট পেজটা একটু দেবেন স্যার, 1 মিনিট। এটা হ্যাঁ এটা, না এটা ঠিক আছে। Present past, ঠিক আছে ঠিক আছে। ওকে, ওকে। এর একটা জিনিস, আরো একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নাও। ঠিক আছে, ওটা আমি টেন্সে বলে দেবো। এই স্টেটিভ ভার্বস গুলো না, এগুলো কিছু কিছু ক্ষেত্রে আইএনজি হিসাবেও ব্যবহার করা হয় ভার্ব হিসাবে, সেটা আমি টেন্স চ্যাপ্টারে ভালো করে বলে দেবো। ঠিক আছে? বা ঠিক আছে, আমি বলে দিই তাহলে, নইলে আমার পরে যদি মনে না থাকে আবার লিখে নাও। স্টেটিভ ভার্বগুলি, স্টেটিভ ভার্বস, 1 নম্বর লেখো, যখন এই ভার্বগুলি দ্বারা গঠিত সেন্টেন্সটি কোনো কোনো কাজ চলছে বোঝায় না, বা কোনো সময় সেখানে, একদম প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলছি, সময় সেখানে লাগছে না, এরূপ ক্ষেত্রে এদের সাথে ভাব প্লাস আইএনজি
ইউজ হয় না। ঠিক আছে, এক্সাম্পল দিলে সব ক্লিয়ার হবে। এটা কিন্তু একটু ইনডেপথ, এটা কোনো বইয়ে পাবে না, আর থাকলেও এত ইন ডিটেলে লেখা থাকবে না। নেক্সট 2 নম্বর কেস লিখে নাও। যদি সেন্টেন্সটি কোনো ক্ষণস্থায়ী বা কিছুক্ষণের কাজ বোঝায়, তখন এরা ভিআইএনজি রূপে ইউজ হয়ে থাকে। লিখে নাও দুটো। এইটা হলো, এই একের দাগেরটা হলো পার্মানেন্ট সেন্স। সেন্সটা কি? পার্মানেন্ট। আর এখানে সেন্সটা কেমন পাবে? টেম্পোরারি। ব্যাপারটা এটা। পার্মানেন্ট সেন্সে যখন এদেরকে লিখবে, এমন একটা সেন্টেন্স লিখবে যার মিনিং পার্মানেন্ট বোঝাচ্ছে, একদম পার্মানেন্ট। যেমন তুমি বলো আমাকে, আই লাইক মাই মাদার, এটা পার্মানেন্ট না টেম্পোরারি? পার্মানেন্ট। পার্মানেন্ট। ঠিক আছে। বা যদি এবার আমি বললাম আই অ্যাম লাইকিং মাই প্রেজেন্ট কন্ডিশন, এটা কি পার্মানেন্ট না টেম্পোরারি? টেম্পোরারি। 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 তাহলে এখানে তো লাইকিং ব্যবহার করা যায়, কেন? আমার প্রেজেন্ট কন্ডিশনের কথা বলছি। এবার বলো, প্রেজেন্ট কন্ডিশনটা কি পার্মানেন্ট? এটা কি কখন, এটা কি চিরস্থায়ী? না, না। এটা No. চিরস্থায়ী নয়, এটা টেম্পোরারি। ঠিক আছে, বুঝা গেছে? চলো, এবারে তোমরা একটা সেন্টেন্স দিলে ক্লিয়ার হবে। দেখো, the Hindus are considering the Ganga a holy river, এটা পার্মানেন্ট না টেম্পোরারি? পার্মানেন্ট। পার্মানেন্ট। কনসিডার হবে। তাহলে এখানে কি ভিআইএনজি হবে? না। স্যার হবে না, না। এখানে হবে কনসিডার। যেহেতু কেন হবে, ভি1 এ কেন হলো? কারণ স্যার ইট ইজ পার্মানেন্ট। ওকে, এবার আমি তোমাকে বলছি, my boss is considering the proposal but the project given by me। বলো, এটা ঠিক আছে না ভুল আছে? ঠিকই আছে, প্রজেক্টটা কিছুদিনের জন্যই হবে। এটা এটা সেন্স কি? পার্মানেন্ট না টেম্পোরারি? আমার বস, এখানে বলছি আমার বস আমার প্রজেক্টটাকে কনসিডার করছে বা কনসিডার করছে,
তাহলে এটা কি পার্মানেন্ট যে আমার বস আমার সব সময় আমার প্রজেক্টকে কনসিডার করে? না, টেম্পোরারি। না। নিশ্চয়ই টেম্পোরারি, কারণ এখানে প্রফেশনের ব্যাপার হুম, আছে, আর প্রফেশনে কোনো কিছু জিনিস পার্মানেন্ট হয় না। তাহলে দিস ইজ রাইট। এবার কি আমি বোঝাতে পারলাম? হুম, ঠিক আছে স্যার। এবার আর একটা দিচ্ছি, করো, তাহলে প্র্যাকটিস যত করবে তত বেশি ভালো হবে। Monica is thinking that she is the most talented student in the class। আর এটা বলো, Monica is thinking about her friends। কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে, বা দুটো কি ভুল? পরেরটা ঠিক উপরটা আছে, থিঙ্ক প্রথমটা হবে থিঙ্ক। আর নিচেরটা কেন? এটা পার্মানেন্ট বোঝাচ্ছে যে সে নিজেকে ট্যালেন্টেড ভাবে সবচেয়ে। তাহলে এটা তো আজ একদিনের জন্য নয়, তার ভাবনাটাই এরকম। তাহলে পার্মানেন্ট সেন্স দিচ্ছে। তাহলে আমি এটাকে কি করব? থিঙ্ক করব। আর এখানে কি এটা ঠিক আছে, সে তার, আচ্ছা এটা কি টেম্পোরারি দিচ্ছে না? সে কি সবসময় তার বন্ধুদের নিয়ে ভাবে? না। এটা টেম্পোরারি সেন্স দিচ্ছে। এবার কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমি তোমাদের মুখে দুটো সেন্টেন্স বলছি, আচ্ছা তোমরা আমাকে লিখেই দাও, বলো। দ্য ফ্লাওয়ার smells good। আর নেক্সট বলো, রাহুল is smelling the flower at his garden। বলো দুটো ঠিক আছে না ভুল আছে? দুটোই ঠিক আছে। ঠিক আছে। স্যার হ্যাঁ, এটা পার্মানেন্ট। হ্যাঁ, ফুলের গন্ধ খুব মিষ্টি। পার্মানেন্ট টাইম মানে শুধু আইএনজি হয়। আর এটা টেম্পোরারি। তাহলে স্যার এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। নেক্সট এই লাস্ট কনসেপ্ট আজকে দিচ্ছি, করো। ডু নট ইউজ অ্যাজ after the following verbs। এই নিচের ভাবগুলির সাথে অ্যাজ ইউজ করবে না, নিচের ভাবগুলির পরে অ্যাজ ইউজ করবে না। কি কি ভাব? মেক, চুজ, ইলেক্ট, সিলেক্ট, অ্যানয়েন্ট, অ্যাপয়েন্ট,
নেম, কল, থিং, কনসিডার, এটসেট্রা। ওকে, অ্যানাউন্ট মানে অ্যানয়েন্ট মানে তোমার হলো যে এটা অ্যাকচুয়ালি ওই অ্যাবলিউশন এর সিনোনিম বলা যেতে পারে। ধরো কোনো জিনিসকে বিশুদ্ধ করা, জল দিয়ে বা যে কোনো রকম লিকুইড দিয়ে কোনো জিনিসকে বিশুদ্ধ করা, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট পারপাসের জন্য। হয় না, সেই বিয়ের সময় দেখবে আমাদের বলে না মুসলিমদের একটা অনুষ্ঠান গায়ে হলুদ, হয়তো? তার মানে হুম কেমন আমাদেরকে আমাদের শরীরটাকে মানে একটু পিওরিটি দেওয়ার জন্য ওই যে রিচুয়ালসটাকে রাখা হয়েছে, ওটাকে, তাহলে ওটাকে আমরা কি বলবো? অ্যানয়েন্ট বলবো। ক্লিয়ার? যেমন এই যে গঙ্গায় স্নান করছে মহাকুম্ভতে, তাহলে দিস ইজ কল্ড অ্যানয়েন্ট, রাইট? কোনো রিলিজিয়াস বা কোনো সেরিমনির জন্য যখন আমরা কোনো লিকুইড বস্তু দিয়ে নিজেদেরকে পিউরিফাই করি, দিস ইজ কল্ড অ্যানয়েন্ট। ওকে, হুম তাহলে এর এর থেকে কোশ্চেন কেমন পড়ে? এর থেকে কোশ্চেন এরকম ভাবে পড়ে, দে নেমড their son as সুমন। তাহলে কি হবে স্যার? এখানে অ্যাজটা অ্যাজটা হবে না। নেমড মানেই নাম রাখা, তাহলে অ্যাজ আর নতুন সুমন হিসাবে যে নাম রেখেছে এটা বলার দরকার নেই। ক্লিয়ার? অ্যাজ কখন হয়? অ্যাজ কখন হয় ভালো করে ভেবে নাও, ভালো করে ভেবে দেখো, ভালো করে এটা বোঝো, দুটো জিনিস বুঝলে তুমি বুঝতে পেরে যাবে। আই আই দুটো সেন্টেন্স ভালো করে দেখে নাও। টুক ইয়োর ওয়ার্ডস অ্যাজ এ কমপ্লিমেন্ট। এর মানে কি? এর মানে কমপ্লিমেন্টটা একটা ডিফারেন্ট জিনিস, আর ও যে ওয়ার্ডগুলো বলেছে এই দুটো পরস্পর ডিফার করে। ও যে ওয়ার্ডগুলো বলেছে সেটা কমপ্লিমেন্ট নয়, সেটা অন্য, বাট আমি ওই ওয়ার্ডগুলোকে কমপ্লিমেন্ট হিসাবে ধরে নিচ্ছি। আমার কথা বোঝা গেছে? কিন্তু এখানে বলো, এখানে সন আর এই সুমনটা, এই দুটো কি আলাদা জিনিস নাকি দুজনই একজন? দুটোই একটা মানুষকে ডিনোট করছে। দুটো একই। তাহলে আমার আর অ্যাজ দেওয়ার দরকার নেই। অ্যাজ তখনই হয় যখন দুটো সেপারেট হয় কিন্তু সে দুটোকে জোরপূর্বক একত্রিত করে দেওয়া হচ্ছে, তখন অ্যাজ হয়। কিন্তু এখানে তো সনকে তো সুমন নাম দিয়েছে, তাহলে আবার অ্যাজ কি দেওয়া? বোঝা গেছে? অ্যাজ অ্যাজ মানে হলো তুলনা করা, যে ও স্তনকে সুমন বলে একটা ছেলের সাথে তুলনা করছে, না সেটা তো নয়, ও স্তনকে নাম দিয়েছে সুমন, তাহলে সুমনও যে ওর সনও তাই, ওই জন্য আমার অ্যাজ দেওয়ার দরকার নেই। এর ব্যাকগ্রাউন্ডে এটাই কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে আরো দুই একটা এক্সাম্পল করলে ক্লিয়ার।
আর সিলেক্ট দিয়ে একটা এক্সাম্পল দিই। সিলেক্ট, দাঁড়াও তোমরা এটা করো, তাহলে এগুলো তোমাদের ক্লিয়ার হবে তবে। ইলেক্টেড দিয়ে দিয়ে একটা দিচ্ছি, ইলেক্টেড দিয়ে একটা মনে পড়ছে। all the members, এটা বললে সিলেক্টেড তোমার ক্লিয়ার হয়ে যাবে। ইলেক্টেড মিস্টার গুপ্তা as their president। এখানে বলো তো, শুধু একটা জিনিস দেখো, যে মিস্টার গুপ্তা সে কি প্রেসিডেন্ট নয়? যে মিস্টার গুপ্তা সে কি প্রেসিডেন্ট নয়? হুম। হ্যাঁ ওই জন্য এখানে অ্যাজ দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? স্যার বলো। যে কোনো ক্ষেত্রেই যদি দুটো সেম মিনিং বোঝায় তাহলে সেখানে অ্যাজ হবে না, আর As যদি হবে দুটো না, আলাদা আলাদা হয় তখন অ্যাজ হবে। তখন অ্যাজ হবে when we try to, when we try to comparison there। ওকে স্যার। ঠিক আছে, when we try to compare there, তো তখন আমরা অ্যাজ ব্যবহার করব যখন আমরা সেই দুটো জিনিসের মধ্যে তুলনা করতে চাইছি। বাট যদি জিনিস দুটো, যদি ওয়ার্ড দুটো কোনো একটা সিম্বলাইজ ক্যারেক্টারকে ডিনোট করে, তাহলে দেয়ার ইজ নো নিড টু পুট ইন অ্যাজ। সেখানে অ্যাজ দেওয়ার কোনো কারণ নেই, দরকারই নেই। ওকে স্যার। এবার নাও এটা করো। His father made him as man of letter। ম্যান অফ লেটার মানে কি, চটপট বলো। গুরুত্বপূর্ণ কথা বলে, মানে একটা কথা, তিনটে ওটাই তো জিনিস বলে। বলছি, খাতায় চটপট লিখে নাও। ম্যান অফ লেটার, ম্যান অফ ওয়ার্ডস, ম্যান অফ স্ট্র। কোনোদিন ভুলবে না। লেটার মানে কি, ম্যান অফ লেখালেখি স্ট্র করা। মানে উইক বোঝে। লেটার মানে পার্সন লেখালেখি করা, তার মানে পণ্ডিত মানুষ। ওয়ার্ডস মানে কি, কথা, তার মানে যে কথা রাখে, যে মানুষ এক কথার মানুষ, মানে কথা দিয়ে কথা রাখে। স্ট্র মানে কি, স্ট্র মানে দুর্বল লোক। খড়কুটো, মানে যে মানুষ খড়কুটোর মতো দুর্বল লিকলিকে। আর কোনোদিন ভুলবে না, ঠিক আছে? লেটার মানে লেখালেখি করা, মানে পণ্ডিত মানুষ। ওয়ার্ডস মানে কথা, মানে যে কথা দিয়ে কথা রাখে। স্ট্র মানে খড়কুটো, ঠিক আছে, তাহলে যে কথা দিয়ে কথা, মানে যে দুর্বল প্রকৃতির মানুষ। ঠিক আছে আসিফ, বোঝা গেছে আসিফ? দাদা স্ট্রকটা একটু মিনিংটা কি আছে? STR STRAW। বারাসাতের আসিফ, বোঝা গেছে? সেই ক্লাসে নেই নাকি? চলো বলো। তাহলে এখানে আমি তোমাদের কিন্তু মেডটা লেখাইনি, কিন্তু বলো তো দেখি, কনসেপ্টটা ইউজ করে বলো, এখানে অ্যাজ হবে না হবে না? হবে না। আচ্ছা, তাকে বানিয়েছে ম্যান অফ লেটার, তার মানে এই হিম, সে আর ম্যান অফ লেটার দুজন তো সেম। হুম। তাহলে অ্যাজ দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? কারো ডাউট আছে?
খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল কিন্তু এটা। লাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমার তোমরা বলে দেবে, তারপর আমি ক্লাস ক্লোজ করব। He thinks other as fools and always tries to demoralize other. বলো। অ্যাজ হবে না, কারণ আদার্সদেরই ফুল বোঝাচ্ছে। আদার্সদেরই ফুল বোঝাচ্ছে। ও যাকে, ও যে আদার্সদের কথা বলছে ওদেরকেই ফুল মনে করে, তাহলে আদার যারা ফুল তারা ওর চোখে, তাহলে এই দুটো সেম, তাই অ্যাজ হবে না। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আজকের যতটুকু ভার্বের পার্ট হলো মোটামুটি মেন ভার্বের নন কনসেপচুয়ালে অনেকগুলো পার্ট হয়ে গেল। এবার আমি তোমাদের না একটা পিডিএফ দেবো যেখানে V1 V2 আর V3 এর ইম্পর্টেন্ট ভার্বের V1 V2 V3 লেখা থাকবে, ওগুলো পারলে সেন্টেন্স লিখে লিখে মুখস্থ করে নেবে, ঠিক আছে? ওগুলো পরীক্ষায় খুব দেয় বা ডেসক্রিপটিভ লিখতেও খুব কাজে লাগবে, ওগুলো ডেইলি ইউজ হয় আর কি। আর তেমন ইংলিশ নেই, পরের দিন আমরা মোডাল শুরু করব, মোডাল। ওকে, চলো। আচ্ছা স্যার।